রাবেয়া খাতুন আপনি লিখেছেন, আমি নিয়মিত বিড়াল পুষি। পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা জায়েজ কিনা? বিড়াল ঘরে পালিত হয়, এটি এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং শরীর দৃষ্টিকোণ থেকে সেখানে না জায়েজ কিছু নাই, তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া, সিম্পেথি হওয়া দোষে কিছু নয়। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন এই বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয়, এরকম আশা আপনি করতে পারেন। এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়েজ কোনো আশা নয়। তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে সৃষ্টি করবেন এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পাওয়ার পর আল্লাহর নির্দেশে মাটির সাথে মিশে যাবেন। পশু পাখির প্রতি ভালোবাসা, সিম্পেথি এটা মন্দ কিছু নয়, কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে শরিয়ার সীমা লঙ্ঘন যেন না হয় সেটি খেয়াল করবেন। বাকি জান্নাতে যেন ফিরে পান সে আশাটা আপনি আল্লাহর কাছে করতেই পারেন। যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জুলুম অবিচার করে থাকে সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যায়, তখন তারা মাটি হয়ে যাবে। অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এরকম দোয়া আপনি আল্লাহর কাছে যদি করেন সেটা কোনো অন্যায্য বা হারামের বিষয়ে চাওয়া হবে, অন্যায় বিষয়ে চাওয়া হবে, ব্যাপারটি সেরকম নয়। নাজনীন মিশু আপনি লিখেছেন, আমি একটি বিড়াল পুষি, তার 2টি বাচ্চা হয়েছে। এখন 3টি বিড়াল পোষা আমার জন্য সমস্যা। এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুনাহ হবে কি? আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম, যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে। আর যদি এমন কোনো জায়গায় রেখে আসে যেখানে তারা চলে পুরে খেতে পারবে, বিশেষ কোনো বিপদ পড়বে না, তাহলে সেটাও আপনি করতে পারেন। কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না। আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে, ছেড়ে ফুড়ে খাবে, তাদেরকে তাহলে এটা করাটা উচিত না। বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা, তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তুলনামূলক কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন। সৌদি আরবে আমি যেখানে থাকি সেখানে আমার রুমের সামনে একটা বিড়াল, এই গত রমজানের কথা বলছি, যে সারা রমজান দেখতাম ওই বিল্ডিং এ বিড়াল দেখি নাই, কিন্তু হঠাৎ করে দেখি একটা বিড়াল প্রতিদিন এসে দরজার সামনে বসে থাকে, দরজার সামনে, ঠিক দরজা বরাবর। এত বড় বিল্ডিং এ অনেক জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একটা সোফাও রাখা আছে বাইরে, ইচ্ছে করলে সোফার উপরে বসতে পারে, কিন্তু না, দেখি দরজার সামনে এসে বসে থাকে। এবং যদি আমরা দরজা খুলি তাহলে অন্য আরেকটা ফ্ল্যাটের দরজার সামনে যায় সে বসে থাকে। তো 2-3 দিন দেখার পরে চিন্তা করলাম দরজার সামনে এসে সে কেন বসে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে। পরে বুঝলাম যে এত বেশি গরম, 50, 55, 53, 52 ডিগ্রি গরমে পাগল করা হয়ে সে ঠান্ডা কোথাও খুঁজে পায় না। কোন জায়গায় তার শরীরকে কিছুটা শীতলতা দিবে সেই সুযোগটা সে পায় না। ছায়া নাই, গাছ নাই, পালা নাই, কোথায় সে? আর ছায়া থাকলেও গরমের আতিশয্যে বসার অবস্থা নেই। তার জন্য তো ফ্যান আর এসির ব্যবস্থা কেউ করে নাই। তখন বেচারা ওই দরজার নিচ দিয়ে যে এসির হালকা বাতাস যায়, সামান্য বাতাস যায়, ওইটা নিজের দেহকে ওইটা দিয়ে শীতল করবার জন্য ওই জায়গায় জায়গায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কত কত পয়েন্ট এরকম রয়েছে। আজ গ্রীষ্মের গরম, শীতের ঠান্ডা, এটা থেকে আত্মরক্ষা করবার জন্য কত না উপায় আমার আছে। আল্লাহ বিবেক দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন। এই জন্য